বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, সালাম নেবেন। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। আপনাদেরকে বলেছিলাম যে আমরা আমাদের কর্মসূচির দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি এবং কর্মসূচি সফল করার জন্য আমাদেরকে আগেভাগে যা যা করা দরকার সব কিছুই আমরা করছি। আপনারা তা দেখতে পাবেন ইনশাআল্লাহ। আজকে আমরা সারা বাংলাদেশ থেকে প্রান্তিক শিক্ষক এবং কর্মচারীদেরকে আহ্বান করেছিলাম যে তারা অনলাইন মিটিংয়ে এসে তাদের মতামতগুলো তুলে ধরবে। সত্যিকার অর্থে প্রায় 200-রও অধিক শিক্ষক দীর্ঘ সময় ধরে প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা যাবৎ মিটিং চলেছে। সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে এবং দীর্ঘক্ষণ থেকে তারা তাদের মূল্যবান মতামত তুলে ধরেছে। তারা আমাদের কাছে যে যে বিষয়গুলোর দাবি তুলে ধরেছে তা এই ধরনের যে, স্যার, আমরা আপনাদেরকে স্বতঃস্ফূর্ত সহযোগিতা করার জন্য শুধু একা নই, আমাদের এলাকা ভিত্তিক কমিটি গঠন করে আগামী মঙ্গলবারের মধ্যে আপনাদের কাছে জমা দিব। কিন্তু আপনাদের কাছে অনুরোধ থাকবে, আন্দোলনের মাঠ থেকে সুস্পষ্ট কোনো ঘোষণা না পেয়ে আপনারা যেন আন্দোলন স্থগিত না করেন। আমরাও তাদেরকে প্রতিজ্ঞা করেছি যে যা কিছু করতে হয় আপনাদের সাথে পরামর্শ করেই তা করা হবে। তারা নিজ দায়িত্ব নিয়েছে এবং বলেছে যে, স্যার, আমার এলাকার মধ্যে আমি শিক্ষকদেরকে সুসংগঠিত করব এবং 64টা জেলা থেকে শিক্ষকরা নিজ নিজ দায়িত্ব নিয়ে 3জন 4জন করে এক একজনে প্রায় 20 জনের মতন করে সদস্য সংগ্রহ করে আগামী মঙ্গলবার তারা জানাবে। আপনারাও যদি ইচ্ছা করেন, আগামী মঙ্গলবার যেই লিঙ্ক দিয়েছিলাম সেই লিঙ্কের মাধ্যমেই আবার আপনারা প্রবেশ করে আপনাদের মূল্যবান মতামত তুলে ধরতে পারেন। এবার আমাদের লক্ষ্য হবে যে শিক্ষকদের বৈষম্য দূরীকরণ না করা অবধি আমাদের আন্দোলন চালিয়ে যাওয়া। তার আগে যতটুকু করা দরকার মাননীয় শিক্ষা উপদেষ্টার সাথে বসা, তাও আমরা করব। ভিপি নূরকে নিয়ে মাননীয় শিক্ষা উপদেষ্টার কাছে যাওয়া, তাও আমরা করব। সমন্বয়কদের সাথে বসা, তাও করব। এবং মাননীয় অর্থ উপদেষ্টার সাথে যে বসা, তাও আমরা করব। কারণ আপনাদেরকে বারবার এই কথাটাই বলেছি যে আমরা আমাদের আন্দোলনে যাওয়ার আগে যা যা করার দরকার সব কিছু করেই আমরা যাব। এখন সারা বাংলাদেশের শিক্ষকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতির মাধ্যমে আমরা ইনশাল্লাহ আমাদের দাবি আদায়ে সক্ষম হব বলে আমরা বিশ্বাস করি। এবার আর কোনো প্রকার দলীয় লেজের ভিত্তি বা আমাদের মধ্যে কাদা ছোড়াছুড়ি এই ধরনের কিছু থাকবে না। আমাদের মুখ্য উদ্দেশ্য হবে আমরা বৈষম্য থেকে মুক্তি চাই। ইন্টার্নশিপ ডাক্তাররা যদি তাদের দাবি আদায় করে নিতে পেরেছে, আমরা কেন পারবো না? আমরা সমন্বয়কদের কাছে অনেক আগেই গিয়েছিলাম। তারা আমাদেরকে বলেছিল, স্যার, আমাদেরকে একটু সময় দেন, একটু ধৈর্য ধারণ করেন। যেহেতু এখন ধৈর্য ধারণ করতে করতে দেখা গেল যে ইন্টার্নি ডাক্তারদের বেতন 20,000 থেকে 35,000 টাকা করতে পেরেছে, তাহলে আমাদের দাবি কেন পূরণ করতে পারবে না? সেই লক্ষ্যে আমরা জড়ো হব এবং আগামীকাল মিটিং করে আমরা জানান দিব যে আমাদের কর্মসূচিটা কি 25 তারিখেই থাকবে না আগাবে। আপনাদেরকে তা জানান দেব। আপনারা নজর রাখবেন, খেয়াল রাখবেন এবং সুসংগঠিত হবেন। শুধু অনলাইনে বসে কমেন্টস করলেই কিন্তু হবে না। প্রস্তুতি নিতে হবে যে আমি এবার স্বাক্ষর রাখব জাতীয়করণের একজন সৈনিক হিসাবে, আমি জাতীয়করণের একজন সত্যিকার অর্থে একজন ফাইটার হিসাবে নিজে উপস্থিত থেকে তার স্বাক্ষর রাখব। সকলের উপস্থিতির মাধ্যমে আমরা বৈষম্যের অবসান চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।